যদি আপনার বডিতে সপ্তাহে 24 ঘন্টা 7 দিনই ফুল এনার্জি থাকে তাহলে আপনার ফিলিংস কেমন হবে? যদি আপনি এমনটা ফিল করেন যে আপনার বডি সবসময় এনার্জিতে ভরপুর থাকছে আর আপনি কখনোই উইক ফিল করছেন না, তাহলে আপনার কেমন লাগবে? এটা শুনে অনেকেই হয়তো বলবেন যেটা ইম্পসিবল। বর্তমানের ব্যস্ততম লাইফে কোনো মানুষই 1 ঘন্টা সুস্থভাবে কাজ করতে পারে না, তাহলে এমন সিচুয়েশনে শরীর সারাদিন এনার্জেটিক কিভাবে থাকবে? কিন্তু আপনি জানলে হয়তো অবাক হবেন যে সত্যিই এটা পসিবল। তাই আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো যে সারাদিন এনার্জেটিক থাকার ফর্মুলাটা আসলে কি। আপনি যতই গুড ডায়েট চার্ট ফলো করুন না কেন, ভিডিওর লাস্টে যে টপিকটি সম্পর্কে আলোচনা করব সেটা যদি আপনি ফলো না করেন তাহলে হেলদি ডায়েট নেওয়ার পরেও আপনার বডি এনার্জেটিক থাকবে না। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যায়। তো ভাই, আপনার শরীর কোনো মোবাইল ফোন বা মেশিন নয় যে আপনি তাকে প্লাগ লাইনে চার্জে বসাবেন আর সেটা চার্জ হয়ে যাবে। মানুষের শরীরে এনার্জি একটি মাধ্যমে উৎপন্ন হয় আর সেটা হলো খাবার। যেসব খাবার আপনি গ্রহণ করেন সেই খাবার যদি আপনার শরীরের ভেতর প্রবেশ করে সঠিক পদ্ধতিতে ডাইজেস্ট হয় তবেই সেখান থেকে আপনার শরীর প্রয়োজনীয় এনার্জি পায়। কিন্তু অনেক সময় অনেক ছোট ছোট কারণের জন্য খাবার ডাইজেস্ট হয় না, যার ফলে শরীর সঠিক পদ্ধতিতে এনার্জি প্রডিউস করতে পারে না। কথায় আছে যে মানুষের ডাইজেস্টিভ সিস্টেম এতটাই শক্তিশালী যে সে লোহাকেও ডাইজেস্ট করে ফেলার ক্ষমতা রাখে। আর এটা কোনো মজা নয়। আসলে মানুষের শরীরে খাবারকে ডাইজেস্ট করার জন্য এক ধরনের অ্যাসিড রিলিজ হয় যেটা এতটাই শক্তিশালী হয় যে কোনো লোহার ব্লেডকে খুব সহজেই গলিয়ে দিতে পারে। কিন্তু তা সত্ত্বেও অনেক সময় আপনার পেট অনেক খাবারকে ডাইজেস্ট করতে পারে না, আর যার ফলে সঠিক পরিমাণে এনার্জিও পায় না। তাই যদি আপনি চান যে আপনার শরীরে খাবার সঠিকভাবে ডাইজেস্ট হোক এবং আপনি সবসময় নিজেকে এনার্জেটিক ফিল করুন, তাহলে এটা সবসময় মাথায় রাখতে হবে যে খাবার খাওয়ার 1 ঘন্টা পরেই আপনাকে জলপান করতে হবে। যখন খাবার আপনার শরীরে প্রবেশ করে তখন আপনার পেট অনেক ধরনের মুভমেন্ট করে থাকে, আর সঠিকভাবে মুভমেন্টের জন্য পেটে কিছুটা স্পেস থাকা প্রয়োজন। কিন্তু যখন আপনি খাবার খাওয়ার পরে অতিরিক্ত জল খেয়ে ফেলেন তখন পেট পুরোপুরি ভর্তি হয়ে ওঠে, যার ফলে পেট সঠিকভাবে মুভমেন্ট করতে পারে না। আর এই কারণে খাবার খাওয়ার পর প্রায় 1 ঘন্টা পর্যন্ত জলপান করা উচিত নয়। এছাড়াও সবুজ শাকসবজিকে আপনার ডায়েট চার্টে অ্যাড করতে হবে, কারণ আমাদের শরীরে আসল এনার্জির সোর্সই হলো সবুজ শাকসবজি। এমনও দেখা গেছে যে অনেক ভাইয়েরা ঠিকমতো খাবার না খাওয়ার কারণে তাদের চেহারা একেবারে কঙ্কালের মতো দেখতে হয়ে গেছে, আর তারা এখন এমন সিচুয়েশনে এসে দাঁড়িয়েছে যে তারা চাইলেও কিছুতেই বেশি বেশি খাবার খেতেই পারে না, আর খুব বেশি খেয়ে ফেললেও তাদের পেটে সেটা হজম হয় না বা তাদের শরীরে নানা রকম প্রবলেম দেখা দেয়। আর তারা তখন আমাদের ম্যাক্সিমাম ভিডিওর কমেন্ট বক্সে এসে জিজ্ঞাসা করে যে কি করে আমার ওয়েটটাকে একটু বাড়াতে পারবো, প্লিজ বলুন। সো যে সমস্ত ভাইয়েরা কিছুতেই বেশি খাবার খেতে পারেন না বা কোনো মতে খেয়ে নিলেও তা আপনার শরীরে লাগে না বা ঠিকমতো হজম হয় না, প্রোটিন জাতীয় খাবার খেয়ে ফেললেও তার প্রভাব আপনার বডিতে কিছুতেই দেখা যায় না, কিন্তু কি আর করা যাবে, ওয়েট তো একটু বাড়াতেই হবে, একটু হ্যান্ডসাম তো হতেই হবে। নাহলে আপনি যেখানেই যান না কেন সবসময় লো কনফিডেন্স ফিল করতে থাকবেন, কারোর সাথে ঠিকমতো কথা বলতে পারবেন না, ঠিকমতো কোনো কাজে মন বসাতেও পারবেন না। তাই আপনি যদি এই সমস্ত প্রবলেমের থেকে বেরিয়ে নিজের ওয়েটটাকে একটু বাড়িয়ে নিতে চান, হ্যান্ডসাম পুরুষ হয়ে উঠতে চান, তাহলে আপনি আপনার ডায়েটে নেচার শিওরের ডবল মাস গেইনার ব্যবহার করে দেখতে পারেন। কারণ এর থেকে আপনি পেয়ে যাবেন সঠিক পরিমাণ হেলদি ক্যালোরি। আর আপনি হয়তো অলরেডি জানেন যে ক্যালোরি সারপ্লাসে থাকা আমাদের ওয়েট বৃদ্ধি করার জন্য সবথেকে বেশি প্রয়োজনীয়। নেচার শিওরের ডবল মাস গেইনার হলো একটি অল ইন ওয়ান ওয়েট গেইনার, যেটার সাহায্যে আপনি কার্বোহাইড্রেট আর হুই প্রোটিনের সাথে সাথে বাকি সমস্ত মিনারেলস এবং ভিটামিনও সঠিক মাত্রায় পেয়ে যাবেন, যেটা আপনার মাসেলকে রিপেয়ার করতে এবং ইফেক্টিভলি ওয়েট গেইন করতে অনেক বেশি সাহায্য করবে। আর সেটাও হবে একদম ন্যাচারালি, যাতে আপনি অত্যাধিক ফ্যাট গেইন না করে একটা লিন এবং মাস্কুলার বডির মালিক হতে পারেন। আর এই প্রোডাক্টের ভেতর ব্যবহার করা সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলি 100% ভেজিটেরিয়ান, যেগুলো আপনার ডেলি ক্যালোরি ইনটেককে ফুলফিল করতে সাহায্য করবে। আর হ্যাঁ, এটা পুরুষ এবং মহিলা সকলের জন্যই কিন্তু সমানভাবে কার্যকরী। আর অত্যাধিক খাবার খাওয়ার ফলে আপনার যে গ্যাস অম্বলের সমস্যা দেখা দেয় বা খাবার ঠিকমতো ডাইজেস্ট হতে চায় না, সেটার প্রবলেমও এই প্রোডাক্ট ইউজ করার পর থেকে আপনার একেবারে ঠিক হতে শুরু করবে। কারণ এর ভেতর আছে ডাইজেস্টিভ এনজাইম, যেটা আপনার খাবারকে সঠিকভাবে হজম করে তার শক্তিকে আপনার শরীরে অ্যাবজর্ব হতে সাহায্য করে। তাই যদি আপনি একজন হার্ট গেইনার হয়ে থাকেন কিংবা শুধুমাত্র হেলদি ওয়েতে বালকাপি করতে চান, তাও আপনি এই প্রোডাক্টটিকে ইউজ করে দেখতে পারেন। অ্যান্ড এছাড়াও যাতে আপনার সাপ্লিমেন্টটাকে ইউজ করতে বোরিং না লাগে, তার জন্য এটিকে চকলেট ফ্লেভার দেওয়া হয়েছে, যার কারণে এটি খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। তো এর সম্পূর্ণ বেনিফিট পাওয়ার জন্য জাস্ট 2 চামচ নেচার শিওর ডবল মাস গেইনারকে 200 ml জলের মধ্যে কিংবা দুধের মধ্যে ভালো করে মিক্স করে নিয়ে কনজিউম করতে হবে। ব্যাস, তাহলেই আপনি মাত্র কিছু সপ্তাহের মধ্যে লক্ষ্য করতে পারবেন যে আপনার ওয়েটটা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। তাই যদি আপনার মনে হয় যে আপনি অনেক বেশি রোগা আর আপনি নিজের ওয়েট নিয়ে, নিজের লুকস নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে থাকেন, তাহলে অবশ্যই নেচার শিওরের ডবল মাস গেইনার প্রোডাক্টটিকে একবার ইউজ করে দেখতে পারেন, যার লিঙ্ক আপনি এই ভিডিওর ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সের প্রথমেই পেয়ে যাবেন। সো এবার চলে আসা যাক আমাদের মেইন টপিকে। তো ভাই, এতক্ষণ আপনাকে জানালাম যে আমাদের শরীর কিভাবে এনার্জি প্রডিউস করে, কিন্তু এই এনার্জিকে ইউজ করার জন্য আপনার কিছু ওয়ার্কও করার প্রয়োজন। আর শরীর যাতে সঠিক পদ্ধতিতে ওয়ার্ক করতে পারে তার জন্য প্রয়োজন হলো ভালো ঘুম, যেটার উপর অনেকেই সঠিকভাবে ফোকাস করতে পারে না। ইন্টারনেট সস্তা হয়ে ওঠার পর থেকে অনেক মানুষই গভীর রাত পর্যন্ত ইন্টারনেট ব্যবহারের কারণে নিজের ঘুমকে নষ্ট করে দেয়, যার ফলে তাদের ঘুম পরিপূর্ণ হয় না। আর এই কারণে তারা ভেতর থেকে উইকনেস আর আনফিট ফিল করে। তাই প্রত্যেকদিন ঘুমানোর 1 ঘন্টা আগে নিজের মোবাইল ফোনকে সাইডে রেখে দিন আর কিছুটা সময় মেডিটেশন করুন। এর ফলে আপনার ব্রেন অটোমেটিক শান্ত হয়ে যাবে আর আপনার ঘুমও ভালো হবে।
আপনি হয়তো আপনার লাইফে অনেকবারই এক্সপিরিয়েন্স করেছেন, কিন্তু তা সত্ত্বেও আপনি জানেন না যে এই বিষয়টা আপনার শক্তিশালী সিমেন্টকে নষ্ট করে দেয়, আর সেটা হলো ভয়। আপনি আপনার ফিল্ডে যত বড় এক্সপিরিয়েন্স খেলোয়াড়ই হন না কেন, তবুও যখন ইন্টারভিউ ফেস করতে হয় তখন আপনার ভেতর কিছুটা হলেও ভয় তো আসেই। আর এভাবেই হয়তো আপনি আপনার লাইফে অনেকবারই ভয়ের মুখোমুখি হয়েছেন। ভয়ের কারণে আপনার ভেতরে তৈরি হওয়া এনার্জি নষ্ট হতে শুরু করে। আর এর থেকে বাঁচার একমাত্র উপায় হলো প্রাণায়াম এবং মেডিটেশন। মানুষের শরীরে 3টি ফান্ডামেন্টাল চ্যানেল থাকে, ইদা, পিংলা আর সুষুম্না। ইদা আর পিংলা আপনার শরীরে অ্যাক্টিভ থাকে, কিন্তু সুষুম্নাকে প্রাণায়ামের মাধ্যমে অ্যাক্টিভেট করতে হয়। সাধারণত মানুষের শরীরে বীর্য ওপর থেকে নিচের দিকে বয়ে যায়, তাই সেই বীর্যকে নিচ থেকে ওপরের দিকে নিয়ে যাওয়ার জন্য একমাত্র পদ্ধতি হলো প্রাণায়াম, যেটাকে শাস্ত্রে ঊর্ধ্বগমন ক্রিয়া বলা হয়। আর যে সমস্ত মানুষের শরীরে বীর্যের প্রবাহ নিচ থেকে ওপরের দিকে যায়, সে পৃথিবীতে কোনো কিছুকেই ভয় পায় না। তার ভেতর এতটা এনার্জি থাকে যে আপনি যদি তার সাইডে দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনার মনে হবে যে আপনি পৃথিবীর সবথেকে সুরক্ষিত জায়গায় দাঁড়িয়ে আছেন। এখন আপনি নিজেই ভাবুন যে আগেকার দিনে গুরুকুলে শিশুদের যোগ আর প্রাণায়াম কেন করানো হতো? কারণ সেই সময় শিশুদের যারা গুরু থাকতো তারা ভালো করেই জানতেন যে ভবিষ্যতে এই শিশুরাই সমাজ আর দেশের উন্নতির দায়িত্বে সামনে এগিয়ে আসবে। আর এই ধরনের দায়িত্ব পালনের জন্য শরীরে আনস্টপেবল এনার্জির প্রয়োজন। আর এই একই কারণের জন্যই স্বামী বিবেকানন্দজি আমেরিকাতে গিয়ে অত মানুষের মধ্যে দাঁড়িয়ে সেলফ কনফিডেন্সের সঙ্গে বলতে পেরেছিলেন যে, মাই ডিয়ার আমেরিকান ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। এই ধরনের আনস্টপেবল এনার্জির কারণেই ভক্তি বেদান্তা স্বামী প্রভুপাদজি কোটি কোটি মানুষের জীবনকে বদলে দিতে পেরেছিলেন। তাই প্রাণায়াম অবশ্যই করুন। এরপর যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হলো সকাল সকাল ঘুম থেকে ওঠা। সকাল সকাল ঘুম থেকে ওঠার মানে এটা নয় যে আপনি আগে 9টার সময় ঘুম থেকে উঠতেন আর এখন 8:30টায় উঠবেন। আপনাকে সূর্য ওঠার আগে অবশ্যই ঘুম থেকে উঠতে হবে। এই সময়কে শাস্ত্রে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। সায়েন্টিস্টরা এটা মনে করেন যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে শরীর অনেক বেশি হেলদি হয়ে ওঠে। মনু সংহিতাতে বলা হয়েছে যে ব্রহ্ম মুহূর্তে উঠে মানুষের ধ্যান করা প্রয়োজন অথবা নিজের ফিল্ডের প্র্যাকটিস করা উচিত। আর যদি আপনি ল অফ অ্যাট্রাকশনেও বিলিভ করেন, তাহলে আপনার সেই সমস্ত বিশেষ বিষয়বস্তুগুলিকে ব্রহ্ম মুহূর্তে উঠেই চিন্তাভাবনা করা উচিত। রাতের রাস্তায় ট্রাফিক কম থাকার কারণে মানুষ লং ড্রাইভ বেশি করে থাকে, ঠিক তেমনভাবেই ব্রহ্ম মুহূর্তে ইউনিভার্সের ফ্রিকোয়েন্সিও খুব কম থাকে। আর এই সময় আপনি যে সমস্ত থটস ইউনিভার্সে পাঠাবেন তার রেসপন্স আপনি তত তাড়াতাড়ি পাবেন। আর এই বিষয়টা আপনি নিজেই এক্সপিরিয়েন্স করতে পারবেন। শুধুমাত্র কয়েকদিন সকালে ব্রহ্ম মুহূর্তের সময় ঘুম থেকে ওঠার হ্যাবিট তৈরি করুন, আর সেই রুটিন ফলো করা শুরু করলেই আপনি বুঝতে পারবেন যে দুটোর মধ্যে পার্থক্য আসলে কি। এই রুটিন ফলো করার কিছু সপ্তাহের মধ্যেই আপনার বডি এনার্জিতে ফুলফিল হয়ে উঠবে। আপনি কোনো কারণ ছাড়াই ভেতর থেকে নিজেকে হ্যাপি ফিল করবেন। আর যদি আপনি সেই সমস্ত মানুষের মধ্যে একজন হয়ে থাকেন যারা পর্ন আর মাস্টারবেশনের অ্যাডিকশনে অ্যাডিক্টেড আর এর জন্য উইকনেস ফিল করছে, তাহলে আপনার প্রত্যেক দিন কাজু এবং ছোলা খাওয়ার প্রয়োজন। এজন্য প্রত্যেক দিন রাতে 10টি কিশমিশ, 10টি বাদাম আর 100 গ্রাম ছোলা একসঙ্গে ভিজিয়ে রাখুন, আর পরের দিন সকালে উঠে খালি পেটে মিশ্রণটি ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খান। এটা আপনার শারীরিক উইকনেস দূর করতে অনেক বেশি সাহায্য করবে। অ্যান্ড অনেক সময় আপনার ভেতরে প্রচুর এনার্জি থাকলেও আপনার ব্যাড থটস সেই এনার্জিকে নষ্ট করে দেয়। আর এই কারণেই পৃথিবীর স্ট্যান্ডার্ড লেভেলের মানুষজন কেবলমাত্র তাদের স্ট্যান্ডার্ডের মানুষের সঙ্গে ঘোরাফেরা করতে পছন্দ করে। কারণ যখন সেম থট প্রসেসের মানুষ একত্রিত হয়, তখন এনার্জির একটা বিগ সার্কেল তৈরি হয়, আর তখন অনেক বড় কঠিন কাজও সহজ লাগতে শুরু করে। এই কারণে যদি আপনি সবসময় এনার্জেটিক থাকতে চান, তাহলে এমন মানুষের সঙ্গে ওঠা বসা করুন যারা শুধুমাত্র পজিটিভ থটস এবং পজিটিভ টক্সে বিলিভ করেন। আর ভিডিওর এন্ডে সেই টপিক সম্পর্কে কথা বলবো যেটা ফলো না করলে আপনি যাই করে ফেলুন না কেন, আপনার শরীর কখনোই এনার্জেটিক হয়ে উঠবে না। আর সেটা হলো ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য পালন ছাড়া আপনি কখনোই পাওয়ারফুল হতে পারবেন না। আপনি যে সমস্ত খাবার গ্রহণ করেন সেই সমস্ত খাবার থেকে এনার্জি প্রডিউস হয়, কিন্তু সেই এনার্জি তো আপনি পণ দেখেই নষ্ট করে ফেলেন। এই কারণে আপনি যতই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাণায়াম করুন না কেন, আপনি কখনোই ভেতর থেকে সেই এনার্জেটিক ফিল করতে পারবেন না। আর মাথায় রাখবেন, আমাদের বীর্য শুধুমাত্র খাবার থেকে তৈরি কয়েকটা ফোঁটা নয়, বীর্যই শক্তির আসল সোর্স। আসল এনার্জি আপনি এই বীর্য থেকেই পান। কিন্তু যদি আপনি আপনার ব্যাড হ্যাবিটের কারণে এই বীর্যকে নষ্ট করতে শুরু করেন, তাহলে আপনি কখনোই নিজেকে ভেতর থেকে এনার্জেটিক ফিল করতে পারবেন না। যদি আপনি আজ থেকেই ব্রহ্মচর্য পালন করা শুরু করেন, তাহলে কিছুদিনের মধ্যেই আপনি নিজেকে এনার্জেটিক ফিল করবেন। যদি আপনি ভাবেন যে আপনি এখনো পর্যন্ত অনেকবার মাস্টারবেট করেছেন, তাই বীর্য সংরক্ষণ এবং ব্রহ্মচর্য পালন করেও আপনার লাইফের পরিবর্তন সম্ভব নয়, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ ব্রহ্মচর্য আপনি যে কোনো সময় পালন করতে পারেন। ইনফ্যাক্ট আপনি বিয়ের পরেও ব্রহ্মচর্য পালন করতে পারেন। তাই নিজের ভাগ্যকে দোষারোপ করা ছেড়ে দিন। কারণ ঘরের কোনায় বসে কান্নাকাটি করে না আপনার জীবন বদলাবে, আর না আপনি আপনার ব্যাড হ্যাবিটকে ছাড়তে পারবেন। সেই কারণে কান্নাকাটি বন্ধ করে মুখে একটা ফ্রেশ স্মাইল নিয়ে তৈরি হয়ে যান নতুন সকালের সূচনার জন্য। যদি ক্যারোলি টেক্কাস তার একটি হাতের সাহায্যে অলিম্পিকে গোল্ড মেডেল জিততে পারে, যদি অরুণিমা সিনহা একটা পায়ের মাধ্যমে মাউন্ট এভারেস্ট জয় করতে পারে, তাহলে আপনিও আপনার জীবনে অনেক কিছু করে দেখাতে পারেন। তাই আজ থেকেই শুরু হয়ে যান নিজের জীবনের ইতিহাস নিজেই লেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।